কলকাতার নিলাম টেবিলে যখন একটার পর একটা প্যাডেল উঠছিল তখন কেউ ভাবতেও পারেনি এই নামটা এত বড় ঝড় তুলবে। 9,20,00,000 টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই টাকাটা কেকেআরের দলে নিল বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। কিন্তু প্রশ্ন একটাই, এই 9 কোটি কি সত্যি কেকেআরের জন্য বিনিয়োগ, নাকি ধীরে ধীরে সেটা দুশ্চিন্তায় পরিণত হচ্ছে? আজ কথা বলবো সেই অজানা দিকগুলো নিয়ে যেগুলো কেউ পরিষ্কার করে বলছে না। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যারা হৃদয় থেকে কেকেআর ভালোবাসেন এখনই লাইক দিন আর কমেন্টে একটাই শব্দ লিখুন কেকেআর। অ্যাকশনে ড্রামা। নিলামে মোস্তাফিজুরের নাম উঠতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 1 দল, 2 দল, 3 দল দাম বাড়াতে থাকে আর শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ তখন উৎসবের আবহাওয়া, দেশের সেরা পেসার আইপিএল এর মতো মঞ্চে এটা যে গর্বের ব্যাপার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না। বিসিবির সিদ্ধান্ত আসল টুইস্ট। খবরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি মোস্তাফিজুরকে পুরো আইপিএল এর জন্য ছাড়তে রাজি নয়। মাঝপথে তাকে ফেরত হতে পারে নিউজিল্যান্ড সিরিজের জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাই। এখন ভাবুন একটু, 9 কোটির বেশি টাকা দিয়ে একজন বলার নেওয়া হলো আর টুর্নামেন্টের মাঝখানে সে হঠাৎ উধাও। এটা কি কোন ফ্র্যাঞ্চাইজি পালন করতে পারবে? এখন প্রশ্ন উঠছে, যখন মোস্তাফিজুর জাতীয় দলে বসে থাকে তখন বোর্ডের কোনো তাড়া নেই, কিন্তু যখন সে বিশ্বের সবচেয়ে বড় লিগ নিজেকে প্রমাণ করার সুযোগ পায় ঠিক তখনই কেন এই বাধা, এই অনিশ্চয়তার কারণ কি? বাংলাদেশি প্লেয়ারদের ওপর বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা ভরসা করতে ভয় পায়। অন্য দেশগুলোর উদাহরণ একবার আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন। তাদের বোর্ড খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগ খেলতে পুরো সাপোর্ট দেয়, ফলাফল আজ তারা বিশ্বের বড় দলগুলোকে চ্যালেঞ্জ করছে। অস্ট্রেলিয়ার দিকে দেখো, আইপিএল খেলার জন্য অস্ট্রেলিয়ার যেগুলো প্লেয়ার বিক্রি হয়েছে, আইপিএল খেলতে যে প্লেয়ারগুলো যাবে তাদের অস্ট্রেলিয়া পুরো বোর্ড তাদেরকে সাপোর্ট করেছে, তোমরা ফুল আইপিএল খেলো। আর আমরা নিজেদের সেরা প্লেয়ারকে আটকে রেখে কি প্রমাণ করতে চাই? কেকেআর এর স্কোয়াডে কিন্তু বিকল্প আছে, হর্ষিত রানা, উমরান মালিক, পাতি রানা, কামরেন গ্রিন। কিন্তু প্রশ্ন হলো, মোস্তাফিজ যদি সুযোগ হারায় ক্ষতিটা কার? কেকেআর এর নাকি মোস্তাফিজ আর বাংলাদেশ ক্রিকেটের? ফ্রিজের ক্যারিয়ারের ঝুঁকি। মাঝপথে যথাযথ আলাদা কন্ডিশনের আলাদা চাপ। একজন ফাস্ট বোলারের জন্য এটা কতটা ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। আইপিএল এর মতো হাই প্রেসার টুর্নামেন্টে একবার রিদম হারালে ফিরে আসা ভীষণ কঠিন। আইপিএল শুধু টাকা নয়, এটা শেখার জায়গা, নিজের গড়ার মঞ্চ। ভারত ক্রিকেট আজ যেখানে, তার পিছনে এই লিগের বিশাল ভূমিকা আছে। তাহলে বাংলাদেশ কেন সেই সুযোগ নিজেদের নষ্ট করবে? বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বলছি, চুপ করে থাকবেন না, মতামত দিন, কথা বলুন, প্রশ্ন তুলুন। মোস্তাফিজ একা না, ভবিষ্যতের সব ক্রিকেটারের পথটা এই সিদ্ধান্ত নির্ভর করছে। আপনার মতে বিসিবির সিদ্ধান্ত ঠিক, নাকি মোস্তাফিজকে পুরো আইপিএল খেলার সুযোগ দেওয়া উচিত? কমেন্ট খুলে লিখুন, ভিডিও শেয়ার করুন। ক্রিকেট জিতুক, কেকেআর জিতুক। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার করো। নিজের ধ্যানটা কিন্তু রাখবে।